যারা ইচ্ছাকৃতভাবে রোজা রাখে না তাদের জন্য যে ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে, যদি সে সেই শাস্তির কথা জানতো, আমার মনে হয় জীবনে কোনোদিন সে রোজা ছেড়ে দিত না। ভয়াবহ শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্বপ্নে দেখলেন তাকে দুজন ব্যক্তি উঠিয়ে নিয়ে যাচ্ছেন একটা পাহাড়ের উপরে। রাসূল বলছেন যে আমি এই পাহাড়ের উপরে উঠতে পারবো না, আমার কষ্ট হচ্ছে। ওই দুজন বলল, আসুন আপনাকে আমরা সহযোগিতা করছি, আপনার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পাহাড়ের উপরে উঠলেন। উঠার পরে তিনি চিৎকার চেঁচামেচি শুনলেন। রাসূল বললেন, কাদের এই আওয়াজ, কারা এত কষ্টে আছে? রাসূল স্বপ্ন দেখছেন। রাসূলকে জবাব দেওয়া হলো, এরা হলো জাহান্নামী, জাহান্নামীদের আর্তনাদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নজর করে দেখলেন এক শ্রেণীর লোককে পায়ের মধ্যে শিকল লাগিয়ে উল্টা করে ঝুলিয়ে রাখা হয়েছে। গালগুলো ছিঁড়া, টপ টপ করে রক্ত পড়ছে মুখ দিয়ে। উল্টা করে ছাগল যেভাবে কসাইরা ঝুলিয়ে ছিলে ফেলে টুকরো টুকরো করে, কিছু মানুষগুলোকে উল্টা ঝুলায় রেখে মুখগুলো চিরা, মুখ থেকে রক্ত পড়ছে। আল্লাহর হাবিব বললেন, এরা কারা, কেন এই কঠিন শাস্তি? রাসূলকে জবাব দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা ইফতার হওয়ার আগেই খেয়ে ফেলতো। আল্লাহ, ইফতারের সময়ের আগেই যারা রোজা ভেঙে ফেলতো, খেয়ে ফেলতো। ইফতারের আগে খেলে যদি এই কঠিন শাস্তি হয়, রোজা না রাখলে কি কঠিন শাস্তি। ইচ্ছাকৃতভাবে যদি কেউ রোজা ভাঙে, রোজা না রাখে, সে মুরতাদ হয়ে গেল, ইসলামের রোকন রোজাকে অস্বীকার করলো, তার প্রতি শরীয়তের হদ কায়েম হয়ে যাবে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে একটা রোজা না রাখে, সারা জীবন রোজা রাখলে ওই একটা রোজার জরিমানা, এই একটা রোজার ঘাটতি পূর্ণ হবে না। এজন্য আসুন, অনেকে মহাব্বত করে ছোট ছোট বাচ্চাদেরকে রোজা রাখতে দেয় না, বালেগ হয়ে গেছে বলে ছোট বাচ্চা, রোজা রাখার অভ্যাস গঠন করুন, রোজা রাখি। আল্লাহ আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।